মালদা জেলা মহিলা তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হলো এক আলোচনা সভা। সোমবার দুপুরে মালদা জেলা পরিষদের গেস্ট হাউসে আয়োজন করা হয়েছিল আলোচনা সভার। উপস্থিত ছিলেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বিধায়ক আব্দুর রহিম বক্সি, মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সাগরিকা সরকার, মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ সহ অন্যান্যরা। জানা যায়, আগামীতে মহিলা তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে জেলা জুড়ে একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে। তার মধ্যে মিছিল রয়েছে, পাড়া বৈঠক রয়েছে সহ একাধিক কর্মসূচি। মূলত সেই সমস্ত কর্মসূচি নিয়েই আজকের এই আলোচনা সভা বলে জানান তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি। আমাদের গত 17 ডিসেম্বর রাজ্য তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী মাননীয়া চন্দ্রিমা ভট্টাচার্য মহাশয়ের ডাকে রাজ্যে আমাদের একটি মিটিং ছিল জেলা সভানেত্রী স্টেট কমিটি নিয়ে। সেখানে দিদি আমাদের 45 দিনের একটা কর্মসূচি বেঁধে দিয়েছেন, যে কর্মসূচি আমাদের একটানা চলবে ফেব্রুয়ারি মাস পর্যন্ত। সেটা নিয়েই আজকে আমাদের এখানে কর্মসূচি ছিল, মিটিং ছিল। ব্লক সভানেত্রী সহ জেলা নেতৃত্ব যারা আছে এবং আমাদের সিনিয়র যারা মহিলা নেত্রী আছে তাদের সবাইকে নিয়ে জেলা সভাপতি মাননীয় আব্দুর রহিম বক্সি মহাশয়ের উপস্থিতি আজকে আমরা মিটিংটা করলাম। দেখুন, বিজেপি যে নারী বিদ্বেষী যে মনোভাব পোষণ করছে, সেই পোষণের আপনারা সকলেই দেখছেন যে বিজেপি সরকার, কেন্দ্রের সরকার কিভাবে মহিলাদের হেনস্থা করছে এবং নারী বিদ্বেষী মনোভাব যে বিজেপি করছেন, তারই পাল্টা হিসাবে আমরা মানুষের কাছে পৌঁছাবো, মানুষের কাছে যাব, জনসংযোগ করব এবং আমরা একটা ডাক দিচ্ছি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, চলো পাল্টাই, চলো পাল্টাই ব্যানারে আমাদের এই পাড়া বৈঠক মিছিলগুলো হবে, যাতে আমরা মানুষকে বোঝাতে পারি যে তৃণমূল কংগ্রেস মহিলাদের সম্মান করে এবং তৃণমূল কংগ্রেস মানুষের পাশে থাকে। আপনারা সকলেই জানেন যে পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একজন মহিলা। আমরা দিদিকে অনুসরণ করেই আমরা মহিলাদেরকে সাথে নিয়ে দিদির যে বিভিন্ন প্রকল্পগুলো আছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে প্রকল্পগুলো আছে, সেই প্রকল্পকে আমরা গ্রামে গ্রামে মানুষের কাছে পৌঁছে দিয়ে আমরা সেই প্রচার অভিযানকে কাজে লাগিয়ে আমরা নির্বাচনে লড়াই করব। মহিলা তৃণমূল কংগ্রেস রাজ্য নেত্রীর নির্দেশে আজকে মালদা জেলায় আমাদের যে জেলা সভানেত্রী আছেন সাগরিকা সরকার, তিনি একটা সভা ডেকেছিলেন। সেই সভাতে আমাদেরকেও ডেকেছেন। তাদের কিছু কর্মসূচি, মহিলাদের জন্য কিছু কর্মসূচি তারা নিয়ে এসছেন। সেই কর্মসূচিগুলো বলা হয়েছে, মিছিল আছে, পাড়া বৈঠক আছে, জনসভা আছে, সব মিলিয়ে এবং পাড়ায় পাড়ায় গিয়ে আলোচনার মধ্য দিয়ে মহিলাদেরকে আরো সংগঠিত করা। মমতা ব্যানার্জির যে বিভিন্ন প্রকল্পগুলো আছে, সে প্রকল্পগুলো সমস্ত মহিলারা পাচ্ছেন কিনা, মহিলা সেই সুযোগ সুবিধা থেকে কেউ বঞ্চিত হয়ে যাচ্ছেন কিনা, সমস্ত কিছু খোঁজ খবর নেওয়া হবে। আগামী দিনে পাড়া বৈঠকের মধ্য দিয়ে এই আলোচনাগুলো আজকে এখানে ছিল, সেই আলোচনাগুলো হয়েছে এবং আমরা আশাবাদী যে মালদা জেলার ক্ষেত্রে যত মহিলারা আছেন, যেভাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তাদের পাশে দাঁড়িয়েছেন, আগামী দিনে তৃণমূল কংগ্রেস মহিলা নেতৃত্বেই সমস্ত মহিলা একসাথে যোগে মমতা ব্যানার্জির পতাকা তলে সমাবেত হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ফর বেঙ্গল। This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.